আমির কাউন্সিলর প্রার্থী আমাদের আপনাদের সকলের প্রিয় মানুষ। সরকারের পক্ষ থেকে এই তদন্ত কমিটি হয়ে যথাযথভাবে এটার কারণ খুঁজে দেখা। এই এলাকায় যে বিমান দুর্ঘটনা গত পরশুদিন ঘটে গেছে, এটা অত্যন্ত মর্মান্তিক। আমার মনে হয় ঢাকা মহানগরীতে এইভাবে বিমান দুর্ঘটনায় এত লোক কখনো মারা গেছে বলে আমরা জানি না। তো একটা বড় দুঃখজনক ঘটনা। আমরা প্রথমেই আল্লাহ তাআলার কাছে চাইব যে যারা তাদের সন্তান হারিয়েছে, এখন পর্যন্ত আমার জানা মতে পত্রিকার খবরে প্রায় 31 জন তারা জীবন হারিয়েছে এবং প্রায় 160-এরও অধিক যারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে। তো আমরা প্রথমেই দোয়া করি আল্লাহ তাআলার কাছে যারা শহীদ হয়েছে, আল্লাহ তাদের শাহাদাতকে কবুল করুন এবং তাদের পিতামাতা আত্মীয় স্বজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। এই ঘটনার মধ্য থেকে আমাদের কোনো শিক্ষণীয় বিষয় আছে কি না, কারণ হইতে পারে মানুষ যদি সচেতন হয় তাহলে অনেক কিছুই দুর্ঘটনা থেকে কিছু বাঁচা যায়। আল্লাহ তাআলা সচেতন হয়ে থাকার জন্য, চলাচল করার জন্য বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেছেন যে তোমরা সতর্কভাবে তোমাদের জীবনযাপন করবে। তো সেই দিক থেকে আমি মনে করি যে এখানে করণীয় যেটা, প্রথমটাই হচ্ছে তদন্ত কমিটি হওয়া। সরকারের পক্ষ থেকে এই তদন্ত কমিটি হয়ে যথাযথভাবে এটার কারণ খুঁজে দেখা এবং কোনো যদি কেউ দায়ী থাকে তার ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া, যাতে ভবিষ্যতে এই ধরনের বড় দুর্ঘটনা আর না ঘটে। দ্বিতীয় যেটা করণীয় আছে বলে আমি মনে করি, সবাই তো সচ্ছল না, কেউ কেউ অসচ্ছলও আছে। তো যারা সচ্ছল আল্লাহ তাআলা যাদেরকে করেছেন তাদের হয়তো সহযোগিতা দরকার হবে না, কিন্তু যেগুলো অসচ্ছল ফ্যামিলি আছে তাদের কিন্তু সহযোগিতা করা দরকার। সেই লক্ষ্যেই আমাদের আমিরে জামাত ঘোষণা দিয়েছেন এবং আমরাও সেটা দেখার চেষ্টা করছি। আপনারা এই ফ্যামিলিগুলোকে পরিচিত করে যারা এখন পর্যন্ত এই ঘটনার পাশে দাঁড়ায় নাই, আমরা উদাত্ত আহ্বান জানাই যে সচ্ছল ফ্যামিলিগুলো যাতে এই দুর্গত এলাকায় বা যারা শোচনীয় অবস্থায় আছে, অসচ্ছল অবস্থায় আছে, সামর্থ্যবানরা যাতে এসে তাদেরকে সহযোগিতা করে এবং এ ব্যাপারে তারা তাদের ভূমিকা যাতে পালন করে।